আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা আমাদের নিজেদের কোনোদিন সন্তান নেব না। ডিসিশনটা আমাদের দুজনের অগ্নিতা। কি বলছিস বলতো তোরা? তোরা যেটা বলছিস তোরা ভেবে চিন্তে বলছিস? আমি দাদা হয়ে কি করে অ্যালাউ করবো? কি করে অ্যালাউ করবো? তুই আমি বলছি ব্রো, ভেবে বলছি, প্লিজ হেজিটেট করিস না। বিশ্বাস কর, তোদের সন্তানকে আমি আর জুনি আমাদের সন্তান হিসেবে বড় করব। তুই আরে প্র্যাটি প্লিজ বোঝাও ওকে। কি বলছো? ও কিন্তু একটা গিল্ট ফিলিং থেকে ও এর অবলিগেশনে গিয়ে কথাগুলো আমাকে বলছে। ওরা যে ডিসিশন। কোন অবলিগেশনের কথা বলছো তুমি? শোনো, আমার মনে হয় এখন সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এই বাচ্চাটাকে সেটেল ডাউন করানো, তাই না? বোঝা না প্র্যাটি, প্লিজ বোঝা তুই একবার। ঠিকই বলছে কিন্তু মানে দেখ ব্রো, ওরা যেটা বলছে সেটা যদি সম্ভব হয় তাহলে তো খুব ভালো অপশন। কিন্তু মানে সত্যি তোমাকে আমি খুব গর্ব হচ্ছে রে তোর জন্য আমার। তুই খুব ভালো, তোর মনটা খুব বড়। আমি কোনো গিল্ট থেকে কথাগুলো বলছি না প্যাটি, তুই জেনুইনলি বল, আমি কি কোনো ভুল ডিসিশন নিচ্ছি? অফকোর্স নট, ভুলের কোনো প্রশ্নই উঠছে না। কথার জন্য আমরা এটা করতে পারি। কথার ভালো থাকার জন্য, কথার মেয়ের ভালো থাকার জন্য। ইনফ্যাক্ট তোরা যেটা বলছিস এতে দুটো বাচ্চারই কিন্তু ভালো হবে। মানে আমাদের কিডো সে আমাদের কাছেই থাকলো, কথা থেকে বেশি দূরে গেল না। আর যে বাচ্চাটা আমাদের বাড়িতে এসছে সেও থাকলো আমাদের সঙ্গে। এমনিতেই বাড়ির সকলের তো খুব কাছের হয়ে উঠেছে, তাই না? আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই। এই বিষয়টা যদি আমাদের কয়েকজনের মধ্যেই থাকে আর যদি কেউ না জানে তাহলেই ভালো হয়। আমি চাই না কথা কোনোদিন সত্যিটা জানতে পেরে কষ্ট পাক। পাখি, বাড়ির লোকজনকে কিভাবে ম্যানেজ করা যায় বলতো? দেখ, একটা আইডিয়া আছে। আমি একটা অ্যাসাইনমেন্টের কাজ নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছি। ওখানে যদি জুনিয়র কিডোকে নিয়ে যাই, কিডো আমাদের সঙ্গেই থাকলো। তারপর আমরা যখন ফিরে এলাম তখন একসঙ্গে তিনজন ফিরে এলাম। সবাইকে বলবো জুনির বেবি ওখানেই হয়েছে। দেখ, এটা ছাড়া কিন্তু আমি আর কোনো উপায় দেখছি না। একটা সত্যি লুকিয়েছি বলে কতগুলো মিথ্যে কথা বলতে হচ্ছে শুধুমাত্র আমার জন্য। কেন করছিস এরকম? কেন বলছিস এই সমস্ত কথা? কেন? তোর কি মনে হয় যে আমরা জানি না তুই কথাকে নিয়ে কতটা ওয়ারিড? আমার মনে হচ্ছে তুই জানিস না। জানিস তো যে আমরাও কথাকে নিয়ে ইকুয়ালি ওয়ারিড। আকি, তোর এই উপকারটা কোনোদিনও ভুলতে পারবো না। কি বলছিস? কেন কান্নাকাটি করছো বলো তো অগ্নিদা? তুমি দেখো সব ঠিক থাকবে। ওকে আমরা ভালো করে বড় করে তুলবো, দেখো। এটা ছাড়া আর কোনো উপায় নেই গো।
কিন্তু ততদিন কোথায় রাখবো ওকে? বাড়িতে নিয়ে যেতে পারবো না তো। ব্রো, একটা বুদ্ধি আছে, মানে একজন লেডি কনস্টেবল আছেন আমাদের থানায়। আমি তো এমনি বলেই রেখেছিলাম যে ও আমার দাদা বৌদির বেবি, তো তার কাছে রাখা যেতে পারে কয়েকদিন, মানে তুই যদি বলিস। আমি আর কি বলবো? তোরা যেটা ভালো বুঝিস সেটাই কর তাহলে। শুধু ওনাকে তাহলে এখানে ডাক, বাড়িতে তো ডাকা যাবে না। কিডোকে আমি তাহলে নিজেই ওনার হাতে তুলে দেবো। দেখো না বাবা, ওটাতে হাত কেটে যাবে, না এটা না, এই দেখো এটা, ওই দেখো, দেখেছো বাবা? দেখো তোমায় কিরকম ঘুরে ঘুরে দেখছে, দেখো একবার। দেখো ওর বাবা আবার শিখিয়ে দিয়েছে কিনা, যেই চোখকে দেখলে এইভাবে ঘুরে ঘুরে দেখবে। কেন গো বাবা? হ্যাঁ, অগ্নি কি আমাদের তেমন ছেলে? এরকম করে বলছো কেন? সেই যে কি বিষম বস্তু। কি বিষম বস্তু? সত্যি বাপু, সব ব্যাপারে অগ্নি দাদু ভাইকে না টানলে তোমার চলে না। এই তো তোমরা সবাই এখানে আছো, আমি এক্ষুনি চা বসাচ্ছি। দাঁড়াও, তুমি কেন যাবে? তোমাকে বলা হয়েছে না এখন তুমি কিচ্ছুটি করবে না? হ্যাঁ, কেন তুমি কেন চা করবে? বাড়ি শুদ্ধ লোক আছে, কেউ কি চা করতে পারে না? কেন পারবে না, কিন্তু আমার যে ভালো লাগে তাই। না, তুমি এখন শুধু আমার দিদি ভাইয়ের যত্ন আত্তি করবে, ব্যাস। এই কথাটা একদম বাবা ঠিক বলেছে। তুমি সবসময় ওর কাছে থাকবে, পাশে থাকবে, আর ওকে ছেড়ে কোথাও যাবে না। কারণ অগ্নি তো ছোটবেলায় ওর মাকে কাছে পায়নি, তাই আমার। না পিসিয়া, এ তুমি কি বলছো? তাছাড়া বাড়িতে এতজন মানুষ রয়েছে, মাসিরা রয়েছে, কাম্মারা রয়েছে, সবাই মিলে আমাদের সন্তানকে বড় করে দেবে। সবাই তো আছে এখানে, কিন্তু কথাটা যে কি করে বলবো সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু বলতে তো হবেই। কিন্তু শুধু সেই আনন্দে থাকলে কিন্তু হবে না কথা, কারণ কিছুদিনের জন্য দুজন মানুষ কিন্তু কমে যাবে। এই প্রফেসর আবার এসব কি বলছে রেনু? হ্যাঁ, দুজন কমে যাবে মানে? বলছি দাদান, ভালোই হলো সবাই আছে এখানে, একসঙ্গে সবাইকে বলে দিতে পারবো। তো হেয়ালি করছো কেন? যা বলার আছে বলে ফেলো। হ্যাঁ, আমাকে কিছুদিনের জন্য অস্ট্রেলিয়া যেতে হবে একটা রিসার্চের কাজে। ও মা, তাই নাকি দাদু ভাই? এ তো বড় আনন্দের খবর। জয় মা আনন্দী। তা কতদিনের জন্য যাবে? বলছি তার আগে আর একটা কথা বলার, আমি একা যাব না, আমি জুনিকে সঙ্গে করে নিয়ে যাব।